ভবনে আশাকর্মীদের সঙ্গে বৈঠক, যা ইতিমধ্যেই শেষ হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে আশাকর্মীরা কি বলেন শুনুন। আমরা বলেছি তাহলে সকলেই যাতে এই টাকাটা পায় এটা গ্যারেন্টি করতে হবে, কারণ বহু নিয়ম বহু আইন আছে, যে আইন এবং নিয়ম ওনারা তো সবটা মানেন না। তাহলে কাজ করেনি বলে তারা টাকা পাবে না, এইটার ওপরেই এত জোর। কাজ তো তারা ইউনিফর্ম পরে ফিল্ডে যায়নি, তো তারা তো মায়েদের গুরুত্বপূর্ণ পরিষেবা সেগুলো তারা তো মোটিভেটেড করেছে, তারা ছিল আর কি এই অবস্থানের মধ্যেই ছিল। ফলে নিয়ম যেটা হবে একই রকম হবে। ওনারা বলেছেন যাতে আশাকর্মীদের পক্ষে কোনো সুবিধাজনক কিছু হয় সেটাই আমরা দেখছি। আগামী এক সপ্তাহের মধ্যে টাকা মেটানোর একটা কথা। হ্যাঁ, এটা বলেছেন। সেক্ষেত্রে ৬,২৫০ টাকা এই টাকাটাই আপনারা মেনে নিচ্ছেন এবং সেই জায়গাটায় মেনে নেওয়া আমরা মেনে নিই না, আমরা খুশি নই। আমরা ১৫,০০০ টাকাই দাবি করছি। এখন এটা দিয়েছে, কিন্তু আমাদের যেহেতু আমরা এটাতে সন্তুষ্ট নই, ফলে আমাদের আন্দোলন চলবেই। কর্মবিরতি আমরা প্রত্যাহার করব। হ্যাঁ ঠিক আছে, ডব্লিউটি করো। হ্যাঁ ফলপ্রসূ এমনটাই আশাকর্মী ইউনিয়নের সঙ্গে জানিয়ে দেওয়া হলো। তাদের যে দীর্ঘ কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি উঠে যাচ্ছে। আগামী ১ মাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে, এমনটাই স্বাস্থ্য ভবনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আশাকর্মী ইউনিয়নকে। পাশাপাশি বলা হয়েছে যে ৩৫০ টাকা মোবাইলে যে রিচার্জ সেই টাকা দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত যে বাজেটে টাকা বাড়ানো হয়েছে সেই টাকা দিয়ে দেওয়া হচ্ছে। তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আপাতত কিছুটা হলেও মিটেছে, যে কারণে কর্মবিরতি তুলে নেওয়ার কথা সিদ্ধান্ত ঘোষণা করছেন আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। ক্যামেরায় মিন্টু বর্ষাকের সঙ্গে অয়ন শর্মা, জি ২৪ ঘন্টা, কলকাতা। স্বাস্থ্য ভবনের সামনে আজ সকালে আমরা দেখি আবারও যে আশাকর্মীরা বিক্ষোভ দেখান, একেবারে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান। তারপরে কর্মবিরতি ঘোষণা করা হবে এমনও তারা বারবার করে জানাচ্ছেন। তারপরে আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ স্বাস্থ্য ভবনের ভেতরে বৈঠক, এবং বৈঠক সেরে বেরিয়ে এসে আশাকর্মীরা তারা জানান যে তারা গতকাল বাজেটে যে ভাতা ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে, তাতে তারা খুশি নয়। তারা এখনো ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা দাবি করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।